শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই আপনাদেরকে। আপনাদের নতুন বছরটা খুব ভালো কাটুক, আর আমিও আমার নতুন বছরটাকে খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করব। ঘুম থেকে ওঠার পরেই দেখো রান্নার কাজে আজকে লেগে গেছে, কারণ রান্না বান্নাটা আজকে তাড়াতাড়ি সেরে নেব। আজকে করব প্রচুর ঘরের কাজ। গতকাল রাতেই আমি শাক সবজি যা ছিল সেগুলোকে কেটে রেখেছিলাম। আজকে হবে ডাল, কুমড়ো আলুর তরকারি আর পালক শাক। এখানে খানিকটা তেজপাতা ছিল, কোটোটা পরিষ্কার করতে দিয়েছিলাম বলে তেজপাতাগুলো আর রাখা হয়নি। তাই এখন একটা কোটোর ভিতরে ঠিক এইভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দেব, যাতে আমার তাড়াতাড়ির সময় বেশ তাড়াতাড়ি করে আমি একটা একটা করে বার করে নিতে পারি। ব্যাস ঢাকনাটা খুললেই আর এইভাবে বার করলেই একটা করে বার হয়ে আসবে। তো চলো আজকে আমি কিভাবে আমার রুম ক্লিনিং করি আর সারা বাড়িটা আমি কিভাবে ক্লিন করি তোমাদের সাথে শেয়ার করব। দুতলার ঘর থেকেই শুরু করলাম ক্লিনিংটা। আর ওপরের ঘর তো রোজই ঝাঁট দেওয়ার মোছা হয়, তবে আজকে একটু ডিপ ক্লিনিং করব। আর এই যে ইনডোর প্ল্যান্টগুলো নিয়ে আসা হয়েছে ঘর সাজানোর জন্য, আমার ভীষণ ভালো লাগে। ঘরে যদি গাছ টাছ থাকে না, আমার মনে হয় যে ঘরের মধ্যে একটা প্রাণ আছে। গাছের প্রতি ভালোবাসা আমার ছোট থেকেই, তবে যত্ন নেওয়া বা সময়ের অভাবে আমি হয়তো সেইভাবে পরিচর্যা করতে পারি না। তবে গাছ লাগাতে আর গাছের পরিচর্যা করতে আমার ভীষণ ভালো লাগে। পাপোশগুলোকে রোদে দিয়ে আসলাম। আর বাবার ফটোটা দুতলার ঘরেই থাকে, এই অফিস রুমটাতেই থাকে। আর অফিস রুমটা এখন আমি একটু ক্লিন করে নিচ্ছি। আর এই জায়গাটা আমার খুব একটা ক্লিন করা হয় না, কারণ এই জায়গাটাতে খুব একটা ধুলো পড়ে না। তবে যখন আমি সপ্তাহে ক্লিন করি তখন কিন্তু আমি কোনো জায়গায় বাদ দিই না, প্রত্যেকটা কোণায় আমি ক্লিন করি। পার্সোনালি আমার এই পর্দাগুলো ভীষণ পছন্দের, কারণ এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আর এইভাবে যদি রাখা, দুতলার ঘরটা খুব একটা বেশি ময়লা হয় না বলেই কিন্তু আমি রিস্কটা নিয়েছি সাদা জিনিস নেওয়ার। আর সাদা জিনিস সচরাচর আমি ইউজ করি না, মেয়ে ছোট। আর অফিস রুমটা আমার নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে, আপনারাই বলবেন কেমন লাগছে দেখতে। এবারে অফিস রুমটাকে বেশ ঝাড় দিয়ে নেব। দুতলার ঘরটা ঝাড় দিয়েই তারপরে নিচের ঘরে যাব। নিচের ঘরে কিচ্ছু করা হয়নি, মানে মাম্মাম দেরিতে ওঠে বলে আমার নিচের ঘর খুব দেরিতেই আমি ক্লিন করি। তো সেই সময়টা আমি ওপরের ঘরেই চলে আসি। আর দেখো বেড কভার আমি সব নিচে নামিয়ে নিয়েছি, কারণ নতুন একটা বেড কভার পাতবো। আর ম্যাট্রেসের ওপরে এই যে কভারগুলো দেওয়া যায়, তো এই কভারগুলো আমি একটা কিনেছিলাম অ্যামাজন থেকে। তো এত সুন্দর দিয়েছে, তোমার বেড কভার একদমই সরবে না, আর তোমার ম্যাট্রেসের ওপর থেকে পেপারটাও ছাড়ানোর প্রয়োজন পড়বে না। এত সুন্দর। আর এর নিচে না গাটার সিস্টেম আছে, যার কারণে তোমার বেড কভার একদমই এদিক ওদিক হবে না, একদম তুমি যেভাবেই পাতবে সেইভাবেই থেকে যাবে। এখানে আমি এখন খাটটাকে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যদি ডিপ ক্লিনভাবে খাট পরিষ্কার করতে চাও তাহলে কিন্তু একটা কাঠের মাথায় তুলো দিয়ে সেটাকে ডেটল বা কলিং দিয়ে ভিজিয়ে নিয়ে এইভাবে ডিজাইনের মধ্যে দিয়ে তোমরা পরিষ্কার করতে পারো। তবে আমার হাতে একদমই সময় নেই, আমার একটা 2 বছরের মেয়ে আছে, তাকে সামলাতে হয়, তারপরে সংসারে যাবতীয় কাজ। সেজন্য আমি আজকে খাটের পিছনে অতটা সময় ইনভেস্ট করলাম না। এখানে আমি বেড কভারটা পাতিয়ে নিয়েছি। আর সাদা বেড কভার তো আমার ভীষণ ভালো লাগে, তবে সাহস পাই না পাতার জন্য, কারণ মাম্মাম ছোট আর দাগ লেগে গেলে একটা বাজে লাগবে দেখতে। আর এই জন্য এই হোলি প্রিন্ট বেড কভারটাই আমি যত্ন করে রেখে দিই। এই বেড কভারটা প্রায় 7-8 বছরের পুরনো। আর এখানে দেখো পর্দার স্ট্যান্ডটা মুছে নিলাম। আর এখানে আমি জাস্ট একটা ফুলদানি আর মাম্মামের একটা টেডি একটা রেখেছি, শিব ঠাকুর আর লোকনাথ ঠাকুর। আমার ভীষণ ভালো লাগে শিব ঠাকুর আর লোকনাথ ঠাকুর, সেজন্য ঘরে রেখে দিয়েছি। আর মা লক্ষ্মী সরস্বতী আমার শোকেসেই থাকে, তো সেগুলোকে বার করব আজকে। বার করে একটু ভালোভাবে সাজাবো। আর আমার এই দরজার কালারটা ডার্ক চকলেট, তো সেই জন্য একটু ধুলো পড়লেই বোঝা যায়। আর আমাদের ঘরের প্রচণ্ড ধুলো পড়ে, যেহেতু আমাদের ঘরের সামনে একটা বড় জানালা, আর মাঠ থেকে প্রচণ্ড ধুলো ছাড়ে, আর সেই ধুলোগুলো উড়ে আমার ঘরে ডাইরেক্ট ঢোকে আর কি। আর এই জানলাটা দরজাটা আমি কিন্তু প্রায় 1-2 দিন অন্তর অন্তর আমি মুছে নিই, কারণ এত ডিপ কালার যে একটু ধুলো পড়লেই বোঝা যায়। তবে আমি যেদিন দিনের বেলার সময় না পাই সেদিন আমি সন্ধেবেলায় মুছে নিই।
যার কারণে আমার দরজাটা সবসময় তোমরা দেখবে পরিষ্কারই, কারণ এত ডার্ক কালার তো মানে ধুলো পড়লে বোঝা যায় আর ভালো লাগে না। সেইভাবে ঘরের কাজ করতে এনার্জিও লাগে না যদি চারিপাশটা পরিষ্কার না থাকে। আর এই দেয়াল শোকেসের ভিতরটাও আমি পরিষ্কার করেছি, বেশ সাজিয়েছি। দেন আমি কাঁচটাও মুছে নিলাম। আর কাঁচে ধুলো পড়লে কিন্তু আরও বাজে লাগে দেখতে, কাঁচের ভিতরেও কিন্তু ধুলো যায়। সাদা বোর্ডটাও মুছে নিলাম কলিং দিয়ে, সাদা জিনিস তো একটু দাগ হলেই না বাজে লাগে দেখতে। আর এই দেখো টেবিলের ওপর থেকে সমস্ত জিনিস আমি নিচে রেখেছি, আর এর ওপর আমি একটা ল্যাপটপ রেখেছি বলে এই জায়গাটা আমি আর তুললাম না। আর ম্যাটটার ওপর দিয়ে আমি একটু ঝেড়ে নিলাম ধুলোগুলো। আর এই জায়গাটাকে মানে টেবিলের ওপরটা আমার একটু গোছানোর ইচ্ছা আছে। তার আগে আলমারিটাকে একটু মুছে নেব। আলমারি মোছার পরে যে তোমার পুতুলটা ছিল মাম্মামের, তো সেই পুতুলটা আমার টেবিলে ছিল বলে আর টেবিলে রাখলাম না, টেবিলে সরস্বতী ঠাকুর নয় মা লক্ষ্মীকে রেখে দেব। আর দেখো টেবিল ল্যাম্পটাকে এইভাবে রাখলাম, মাম্মামের দুটো ক্লিপ আমি ওইভাবে রেখে দিয়েছি। আর মা লক্ষ্মীকে আমি এই টেবিলের ওপরে রাখলাম, এটাই আমার শোকেসেই ছিল। সরস্বতী ঠাকুরটাকে রাখবো, আর একটু ভালো যখন ডেকোরেট করব ঘরটা তখন মা সরস্বতীকে একটু বার করব শোকেস থেকে, মানে দীঘা থেকে আমার হাজব্যান্ড এনে দিয়েছিল। আর এখানে দেখো টেবিলটা পরিষ্কার করলাম, বেশ ভালোভাবে পরিষ্কার করলাম কলিং দিয়ে। বছরের শেষটা না একদম ঘরের কাজে মন দিয়েছি। আর তোমরা আমার কাছে জানতে চেয়েছো আমার ড্রেসিং টেবিল ট্যুর, আমি কিভাবে ড্রেসিং টেবিল অর্গানাইজ করি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তবে এখনও তোমরা দেখে নিতে পারো যে ড্রেসিং টেবিলটা আমি কিভাবে সাজাই। খুব একটা বেশি কিছু থাকে না আমার, কারণ মাম্মাম নিয়ে দুষ্টুমি করে তো ওই জন্য। তো মানে রেগুলার ইউজের যে জিনিসগুলো সেগুলোই আমি রেখে দিই, আর বাদবাকি জিনিসগুলো আমি ওই দেয়াল শোকেসটাতেই রেখে দিই। চিরুনিগুলো পরিষ্কার করে এই নিচটাতে আর গ্রিলগুলোকে মুছে নিলাম। গ্রিলগুলোতে আরেকবার করে রং পড়বে, তবে যতটা সম্ভব মুছে রাখার ততটাই আমি করছি। আর বাইরের কাঁচগুলোকেও আমি কলিং দিয়ে মুছে নিয়েছি। আর দোলনার কালারটাও কিন্তু ডিপ, যার কারণে ধুলো পড়লে বোঝা যায়। আর দেখো আমি ঝাড়ছি তা পুরো ধুলো উঠছে আর কি। আর দেখো পিছন টিছনগুলো একটু ভালো করে মুছে নিলাম। নেওয়ার পরে দোলনাটাও আমার ক্লিন করা কমপ্লিট। এবার এটাকে এইভাবে রেখে যাব এই যে এই সাইডের যে তোমার চৌকাঠগুলো আছে, তো সেইগুলোকে আমি এবার একটু মুছবো। অত উপরে আমার হাত যাচ্ছিলই না, তো যতটা হাত গিয়েছে আমি মুছে নিয়েছি। ওপরে সমস্ত মানে দরজা জানালা গ্রিল আমার সমস্তটাই কলিং দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে মুছে নিয়েছি। এবারে যাব নিচের ঘরটা মুছবার। ওপরের ঘরটা তো ঝাড় দেওয়া ছিল, ওপরের ঘরটাও একবার মুছে নেব। তারপর আজকে কিছু গাছ লাগাবো, প্ল্যান আছে ঘরটাকে সাজানোর জন্য। নতুন বছর নতুনভাবে সব কিছু শুরু করলে আমার মনে হয় বছরটা খুব ভালো যাবে। আর বছরের শেষটা যদি ভালো থাকে তাহলে আশা রাখা যায় যে সারা বছরটা ভালো যাবে। আর গাছ দিয়ে কিন্তু ঘর সাজালে বেশ ভালো লাগে, তো মনে হয় যে বেশ বাড়িটা খুব সাজানো গোছানো। তো এই ইনডোর প্ল্যান্টগুলো নিয়ে আসা হয়েছে, আর এই গাছগুলো আমার ভীষণ ভালো লাগে। তারপরে চলে আসলাম নিচে। ওপরে সিঁড়ি দরজা জানালা সমস্তটাই তো ক্লিন করলাম, ওপরে ঘরটাও মুছলাম, সিঁড়ি মুছলাম। আর নিচে এসে টেবিলটাকে মুছে টেবিলটাকেও বেশ নিট অ্যান্ড ক্লিন করলাম। দেন রান্নাঘরে রান্নার পরে তো রান্নার এই স্ল্যাবটা মোছা হয়নি, তো সেটাও মুছলাম। বেসিনটাও কিন্তু আমার মোছা ছিল না। আর তোমরা যদি লক্ষ্য করো আমার ঘরের সব জিনিস কিন্তু ডিপ কালারের চৌকা, ডিপ কালারের সব কিছু আমার খুব পছন্দ ডিপ কালারগুলো, সেই জন্য। তো ঘরে যদি ডিপ কালার রাখা হয় যে আসবাবপত্রগুলো, তো সেগুলো যদি ডিপ কালার হয় বেশ ভালো লাগে। আর এই বেসিনটাকে একটু স্কচব্রাইট আর একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে ক্লিন করে নিলাম। আর ঘরের নেগেটিভিটি কাটার জন্য কিন্তু অবশ্যই তোমরা জলে একটু সন্দব লবণ মিশিয়ে ঘরটাকে যদি মুছতে পারো তাহলে কিন্তু ঘরের নেগেটিভ এনার্জিটা কেটে যাবে আর সব কিছুই পজিটিভ হবে। তো আমি সেটাই আজকে করেছি, একটু সন্দব লবণ নিয়েছি, নিয়ে পুরো ঘরটাকে মুছে নিয়েছি।
টেবিলটাকে একটু অন্যরকমভাবে সাজানোর জন্য, মানে ঘরটা যেন একটু ইউনিক মতন লাগে, তাই এই মানি প্ল্যান্ট গাছটা দিয়েই এই টেবিলটাকে একটু সাজালাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে পুরো ঘর বাড়ি পরিষ্কার করে নিজের মন থেকেও শান্তি পাচ্ছি। মামামের জামা কাপড়গুলোকে ভাঁজ করলাম, দেন তুলে রাখলাম। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।